হ্যালো বন্ধুরা, আজকে আমি এখন করব আলু দিয়ে, ঢেঁড়স দিয়ে, পেঁয়াজ কুচি দিয়ে, সর্ষে পোস্ত বাটা দিয়ে ঝাল করব। এর মধ্যে আমি নিয়েছি 400 গ্রাম ঢেঁড়স, আর নিয়েছি একটা মিডিয়াম সাইজের আলু, আর নিয়েছি 5টা 6টা লঙ্কা, আর একটু চিনি, একটু হলুদ, আর কিছুটা তেল দিয়ে মাখিয়ে রেখে দিয়েছি। আর পেঁয়াজটা আমি কী করবো, কড়াইতে আগে একটু নেড়ে নেবো, কাঁচা পেঁয়াজ দিলে একটা কেমন গন্ধ ছাড়া, ওই জন্য। এবার আমি কি দিচ্ছি, কড়াইতে তেল দিচ্ছি, কারণ ওর মধ্যে তেল দেওয়া আছে বলে এখানে একটু কম তেল দিলাম। এবার এইখানে আমি দেবো ফোড়ন, কালো জিরে আর শুকনো লঙ্কা। এই যে আমি এবার দিয়ে দিচ্ছি কালো জিরে আর শুকনো লঙ্কা। আমি চম্পা কিচেন হাউস থেকে আমি ভিডিওটি করছি। অল্প তেলে রান্না। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করো, আর নতুন বন্ধু হয়ে থাকলে একটা সাবস্ক্রাইব করে পাশের বেলটি বাজিয়ে অন করে রেখে দিও। আমি নিত্য নতুন ভিডিও ছাড়ার জন্য, তোমরা যাতে আমার ভিডিও তোমাদের কাছে পৌঁছায়, সেই জন্য তোমরা একটা করে সাবস্ক্রাইব করে রেখে দিও। পেঁয়াজটা কিছুটা নাড়াচাড়া করে নিলাম, একটু লালচে একটু ভাগ হয়ে এসছে। এবার আমি এইগুলোকে এর মধ্যে ঢেলে দিচ্ছি। দেখো পুরো ভাজা ভাজা হয়ে এসছে, মানে ভাজা ভাজা না, নরম নরম হয়ে এসছে। এবার ভাজিগুলো সেদ্ধ হয়ে গেছে, আলু প্রায় সেদ্ধের মধ্যে হয়ে এসছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষে পোস্ত বাটা। এই দেখো, তারপরে দিয়ে দিচ্ছি কিছুটা কাঁচা তেল। এবার আমি এইটাকে ভালো করে নাড়াচাড়া করে করে এর মধ্যে কিন্তু তোমরা যদি নিরামিষ করে করো, পেঁয়াজ যদি না দাও, তাহলে কিন্তু তোমরা এর মধ্যে হিং দেবে, তাহলে বেশি মানে হিংটা দিয়ে ভালো খাবে। আর আমি যেহেতু নিরামিষ করিনি, আমিষ করেছি, এই জন্য আমি এর মধ্যে দিয়ে দিলাম, ওই পেঁয়াজ কুচি দিলাম। এবার আমি এইটাকে একটু চাপা দিয়ে দেবো। এই খাবারটা কিন্তু গরম ভাতের সাথে খুবই টেস্ট লাগে, অথবা পরোটা দিয়ে, রুটি দিয়ে তোমরা খেতে পারো। আর কালারটা দেখো কত সুন্দর হয়েছে, আর হেভি অসাধারণ খাবার। একটা একদম মানে কম তেলে ঠিক এইভাবে তোমরা রান্না করো, দেখবে তোমার শরীরে সুস্থ থাকবে আর টেস্টি খেতে হবে। এটা পুরো হয়ে গেছে, আর একবার দিকে একটুখানি নাড়াচাড়া করবো করে দেখো তোমরা তরকারিটা কত অসাধারণ দেখতে হয়েছে। আমি চম্পা রেসিপি হাউস থেকে আমি ভিডিওটি করছি। ভিডিওটি দেখে একটা লাইক কমেন্ট শেয়ার করো, আর নতুন বন্ধুদের বলছি একটা সাবস্ক্রাইব করে পাশের বেলটি বাজিয়ে অল করে রেখে দিও।